একটি সাধারণ কারিপাতা গাছ আপনার ভাগ্য বদলে দিতে পারে। বাড়ির সঠিক দিকে এই গাছ থাকলে দূর হতে পারে অর্থকষ্ট, রোগব্যাধি ও নেতিবাচক শক্তি। কেন এই গাছ মা অন্নপূর্ণার আশীর্বাদ বলা হয়, আর কেন প্রাচীন ঋষিমুনিরা প্রতিদিন আহারে কারিপাতা খাওয়ার নির্দেশ দিয়েছিলেন, জানুন এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে রয়েছে এমন একটি গোপন বাস্তু নিয়ম যা আপনার জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে। নমস্কার ভক্তবৃন্দরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিডিওটির শুরুতে কমেন্ট বক্সে সবাই ভক্তি ভরে একবার লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দরা, একটি সাধারণ গাছ আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এমন কথা শুনতে হয়তো অনেকেই অবাক হবেন, কিন্তু আপনি কি জানেন এমন একটি গাছ রয়েছে যা শুধু রান্নার স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, বরং প্রাচীন আয়ুর্বেদ, বাস্তুশাস্ত্র এবং সনাতন বিশ্বাস অনুযায়ী সংসারে সুখ, সমৃদ্ধি, ইতিবাচক শক্তির আগমন ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে। কেন এই গাছকে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ বলা হয়? কেন এই গাছ বাড়ির একটি নির্দিষ্ট দিকে থাকলে অর্থকষ্ট ও অশান্তি দূর হতে থাকে বলে বিশ্বাস করা হয়? আর কেন হাজার হাজার বছর আগে আমাদের ঋষিমুনিরা প্রতিদিন আহারের সঙ্গে এই পাতাকে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন? এই সমস্ত রহস্য উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রকৃতিকে কখনো শুধুমাত্র মাটি, পাথর বা জড় পদার্থ হিসেবে দেখা হয় না। প্রকৃতি হলো স্বয়ং পরমাত্মার এক জীবন্ত, জাগ্রত এবং ঐশ্বরিক প্রকাশ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বৃক্ষ রক্ষতি রক্ষিত, অর্থাৎ আমরা যদি বৃক্ষ এবং প্রকৃতিকে রক্ষা করি তবে প্রকৃতিও আমাদের রক্ষা করে। প্রাচীনকাল থেকে ঋষিমুনিরা তপস্যার মাধ্যমে উপলব্ধি করেছিলেন যে পৃথিবীর প্রতিটি উদ্ভিদের মধ্যে কোনো না কোনো দৈবিক শক্তি ও ঔষধি গুণ লুকিয়ে রয়েছে। যেমন নিম গাছে মা শীতলার কৃপা, অশ্বত্থ গাছে ত্রিদেবের অবস্থান এবং তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করে বলে বিশ্বাস করা হয়। কিন্তু আজ আমরা আলোচনা করব এমন একটি গাছ নিয়ে যা প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই দেখা যায়, অথচ অধিকাংশ মানুষ একে শুধুমাত্র রান্নার একটি সাধারণ উপাদান হিসেবে মনে করে। হ্যাঁ ভক্তবৃন্দরা, আজ আমরা আলোচনা করব অলৌকিক গুণে ভরপুর কারিপাতা সম্পর্কে। তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এই গাছের গুরুত্ব অত্যন্ত বিশেষ। বিশ্বাস করা হয় যে বাড়িতে কারিপাতা গাছ সবসময় সবুজ, সতেজ ও প্রাণবন্ত থাকে, সেই বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় করে এবং সেখানে অন্ন ও ধনের অভাব হয় না। কিন্তু এই কারিপাতা গাছের উৎপত্তি কোথা থেকে? সনাতন পুরাণ অনুসারে দেবতা এবং অসুরদের দ্বারা সংঘটিত সমুদ্র মন্থনের সময় স্বয়ং ভগবান ধন্বন্তরী দেব অমৃতদের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। পুরাণে বর্ণিত আছে সেই অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পতিত হয়েছিল, আর সেই অমৃত থেকে পৃথিবীতে বহু দিব্য ঔষধিক জন্মে নিয়েছিল। বিশ্বাস করা হয় কারিপাতা সেই সব পবিত্র উদ্ভিদদের অন্যতম। ভক্তবৃন্দরা, কারিপাতার সুগন্ধ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, শাস্ত্রমতে এর বিশেষ সুগন্ধ বাড়ির নেতিবাচক শক্তিকেও দূর করে এবং পরিবেশকে শান্ত ও পবিত্র করে তোলে। এবার আসুন জেনে নেওয়া যাক কেন আমাদের ঋষি মুনিরা প্রতিদিন আহারে কারিপাতা ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। আয়ুর্বেদ মতে কারিপাতা শরীরে অতিরিক্ত কফ ও চর্বি নিয়ন্ত্রণে সাহায্য করে। আধুনিক গবেষণাতেও দেখা গেছে এতে উপস্থিত বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এছাড়াও নিয়মিত এবং পরিমিত পরিমাণে কারিপাতা গ্রহণ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করাতে সহায়ক হতে পারে। অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ সকালে খালি পেটে 3 থেকে 4টি টাটকা কারিপাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে অবশ্যই যে কোনো ভেষজ ব্যবহার বা নিয়ম অনুসারে করার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার বাড়িতে যদি কারিপাতা গাছ থাকে তাহলে সেটি কোন দিকে রাখা আছে? বাস্তুশাস্ত্র অনুযায়ী কারিপাতা গাছ রাখার জন্য পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই গাছটি গৃহের এই দিকে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, অশান্তি এবং ভুল বোঝাবুঝি কমে যায়। অনেক বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ মনে করেন বাড়ির পশ্চিম দিকে মাটির টবে কারিপাতা গাছ রাখলে নেতিবাচক শক্তির প্রভাব হ্রাস পায়, এক ধরনের সুরক্ষামূলক পরিবেশ তৈরি হয়।
সম্ভব হলে রান্নাঘরের কাছাকাছি একটি মাটির টবে কারি পাতা গাছ রাখুন, কারণ সনাতন বিশ্বাস অনুযায়ী এর মাধ্যমে মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ হয়, সংসারে অন্নের অভাব ঘটে না। তবে ভক্তবৃন্দরা, এই বিষয়ে আমাদের অবশ্যই মনে রাখা উচিত, এই গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রেও কিছু বিষয় মনে রাখা উচিত। গাছ সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন স্থানে রাখবেন, গোড়ায় এঁটো জল বা আবর্জনা জমতে দেবেন না, এবং যে কোনো ঔষধি বা রান্নার কাজে পাতা সংগ্রহ করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই গুরুত্ব দেবেন। ভক্তবৃন্দরা, একটি বিশেষ প্রথার কথাও বলা হয়, অমাবস্যা, পূর্ণিমা বা অন্য কোনো পবিত্র তিথিতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছের গোড়ায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়াকে অনেকেই শুভ বলে মনে করেন। এর মাধ্যমে গৃহে ইতিবাচক পরিবেশ বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, কারি পাতা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না, এটি একটি উপাদান, এটি আয়ুর্বেদ দৃষ্টিতে মূল্যবান ও সনাতন সংস্কৃতির বিশেষ সম্মানের আধিকারিক একটি উদ্ভিদ। বন্ধুরা, আমাদের মনে রাখা উচিত যে কারি পাতা গাছের যত্ন নেওয়ার নিয়ম। পাতা তোলার আগে স্নান করে শুদ্ধ অবস্থায় পাতা তুলতে হবে। কখনো করবেন না নোংরা অবস্থায় গাছ স্পর্শ করবেন না। গাছের গোড়ায় এঁটো জল বা আবর্জনা ফেলবেন না। গাছকে সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে। এক কথায় যদি আমরা বলি যে কারি পাতার গুণ বা আয়ুর্বেদ অনুযায়ী কারি পাতার গুণগুলি কি কি, সেগুলি হলো: 1. অতিরিক্ত কফ ও চর্বি কমায়। 2. রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 3. হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। 4. স্মৃতিশক্তি বৃদ্ধি করে। 5. স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। 6. মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে কারি পাতা এইভাবে খান, তাহলে আপনার পেটে সমস্ত রোগের জীবাণু দূর হয়ে যাবে। প্রতিদিন সকালে 3টে অথবা 4টে টাটকা পাতা তুলুন, ভালোভাবে চিবিয়ে খেতে হবে, এরপর জল পান করতে হবে। এটিতে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করবে, শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করতে সহায়তা করবে, ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। আদিম যুগের ঋষিমুনিরা প্রতিদিন ডাল তরকারিতে এই কারি পাতা খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাজার হাজার বছর আগে ঋষিরা এর গুণ সম্পর্কে অবগত ছিলেন। আধুনিক বিজ্ঞানও আজও সেই গুণের স্বীকৃতি দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা যা যা জানতে পারলাম সেটি আমি আপনাদের আরেকবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। কারি পাতা, যেটি আমাদের রান্নার স্বাদ বৃদ্ধি করে, আয়ুর্বেদের দৃষ্টিতে এর গুরুত্ব অনেক বেশি। এটি ইতিবাচকের প্রতীক, পরিবারের সুখ সমৃদ্ধি সঙ্গে এটি যুক্ত বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, আপনারা বিনা কারণে কোনো গাছ কাটবেন না। একটি গাছ কাটলে 10টি গাছ লাগানোর সংকল্প করুন। প্রকৃতিকে ভালোবাসুন, প্রতিটি গাছকে নিজের সন্তানের মতো যত্ন করুন। যেখানে গাছ সেখানে প্রাণ, আর যেখানে প্রকৃতি সতেজ সেখানে স্বয়ং ঈশ্বরের অবস্থান। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি আপনাদের মনে হয় ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।